স্মরণ করেন হে নবী আপনি ওই সময়ের কথা যখন আমার নবী ইব্রাহিমকে আমি কয়েকটা কালেমার দ্বারা পরীক্ষা করেছিলাম। এখানে কালেমা মানে কয়েকটা বিষয়, যতগুলো বিষয় পরীক্ষা তাকে করেছি আমার ইব্রাহিম প্রতিটি পরীক্ষায় পাশ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এমন বাবার সন্তান যে বাবার সন্তানদের জীবনে কোনো ফেল নেই। কথা বলেন না কেন? সুতরাং সামনে যত কঠিন পরিস্থিতি আসুক, ইব্রাহিমকে যারা জাতির পিতা মেনে নিয়েছেন দুনিয়ায় একদিকে চলে যাবে যেন ফেল না হয়, সে সময় কিন্তু সামনে আসতে পারে। এই কথা বলেন। উনি 50টা পরীক্ষা দিলেন, আমাদের 10টাও যদি না হয় তো কেমন সন্তান আমরা? আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হযরত ইব্রাহিম যখন প্রতিটি পরীক্ষায় পাশ করেছে আমি আল্লাহ খুশি হয়ে তাকে জাতির ইমাম বানিয়ে দিলাম। এখানে জাতি মানে শুধু মুসলমান না, লিন-নাসি ইমামা, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আমি আল্লাহ তাকে নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম ওই সময় প্রশ্ন করে, রাজনীতির গন্ধ না খুঁজে আপনি কোরআন থেকে মিলান। ওই সময় হযরত ইব্রাহিম প্রশ্ন করেছিলেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ এই যে নেতৃত্ব দেওয়া রাজনীতি করা এটা কি শুধু আমি একাই পেলাম নাকি আমার উম্মত যারা হবে আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে কিয়ামত পর্যন্ত তারাও কি এই দায়িত্ব নিতে পারবে? আল্লাহ পারে পরে পরের শব্দে সাফ জবাব দিয়েছেন ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইয়ানালু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন ইব্রাহিম সাফ কথা, আমার তোমার সন্তান আদি কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়ায় তারাও নেতৃত্ব দিতে পারবে, তারা নেতা হতে পারবে, তারা জনগণের উপরে দায়িত্বশীল হতে পারবে, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত দিয়ে প্রমাণ হয় আমি যত তাফসীর পড়েছি সব মুফাসসির বলেছেন জালেমদের জন্য রাজনীতি করা হারাম। অথচ বড় বড় জালেম ছিল রাজনীতিবিদ এই দেশে। বলেন